অনেকদিন আগেকার কথা। শেওড়াফুলি গ্রামে কানাই আর নিতাই নামের দুই ভাই ছিল। তারা ছিল খুবই ভালো লোক, কিন্তু ওদের অবস্থা খুব একটা ভালো নয়। সারা দিন পরিশ্রম করেও কোনোভাবেই খাবার জোগাড় করতে পারত না। এইভাবে আর কতদিন চলবে রে দাদা? জানি না রে, তবে আমার বিশ্বাস একদিন সব ঠিক হয়ে যাবে। ওই আশাতেই তুই থাক, আমি মাছ ধরতে যাচ্ছি রে। হ্যাঁ, আমিও ওই ফলের ঝুড়ি নিয়ে বাজারে যাই। ও ধুর ধুর, আজকাল দেখি মাছেরাও আর জালে ধরা দেয় না। না, আরেকবার ফেলে দেখি। নিতাই আবারও জাল ফেলে, তবে এবার ওঠে 2-3টে ছোট ছোট পুঁটি মাছ। ওই মাছটা হাতে দিয়ে ভালো করে দেখে ঝুড়িতে রেখে দিয়ে আবারও জাল ফেলে। এভাবেই কিছুক্ষণ চলার পর কিছু ছোট চারা আর পুঁটি ছাড়া আর কিছুই পায় না ও। এই বেচারাগুলোর কচি মাথা, তাই মনে হয় ধরা পড়েছে, নয়তো। হ্যাঁ, যাক, তোরাই চল, কিছু তো পাবো। দেখি আরেকবার চেষ্টা করে, যদি তোদের আর কিছু বন্ধু পাই। আরে বাস, গুপ্তধন নাকি? ছোটবেলায় দাদুর কাছে শুনেছিলাম এমন পাওয়া যায়। থাক, বাড়ি গিয়ে পরে দেখবো। আগে বাজারে যাই, দেখি বিক্রি বাট্টা হয় নাকি। বলি, আজও কি বিক্রি বন্ধ? হ্যাঁ, এখন আর কেউ ফল কেনে না, যা দাম বাড়ছে জিনিসের। জানি না এভাবে কতদিন চলবে। যাই হোক, আমি বাড়ি যাই, বুঝলি? আর একটু থাক না, আমার এই কটা মাছ আছে, একটু বেছে নি, তারপরে একসাথে যাব। ধীরে ধীরে সূর্য মাঝ আকাশে ওঠে। ওদের তেমন কোনো বিক্রি হয় না, তাই ওরা বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি ফিরে নিতাই 2 মুঠো মুড়ি নিয়ে বসে সেই সকালে পাওয়া বাক্সটা খোলে। বাক্সটার মধ্যে একটা ছোট বই পায় সে। কানাই ততক্ষণে শুয়ে পড়েছে। কি রে, ঘুমাবি না? অনেক বেলা হলো তো। না রে দাদা, তুই ঘুমা, আমার কিছু কাজ আছে। ভূতকে বশ করার মন্ত্র, এ আবার কি? এসব কি বলছিস? তেনাদের নাম মুখে নিতে নেই। তুই তো খুবই সাহসী দাদা। হঠাৎ এই কথা বলছিস কেন? তাহলে এখন আমাকে এই বইটা পড়তে দে। হ্যাঁ, তুই কর যা খুশি, আমি একটু ঘুমিয়ে নিই। রে, তুই ঘুমাসনি? ও, তুইও উঠে পড়েছিস? আরে এই বইটা পড়তে পড়তে আর ঘুমানো হয়নি। ওটা তো পরেও পড়তে পারতিস। সারা দুপুর না ঘুমিয়ে ওটা পড়ার কি খুব দরকার ছিল? আরে এত রাগ করছিস কেন? আসলে বইটা এতটাই ভালো যে পড়া ছেড়ে উঠতেই ইচ্ছা করছিল না। তা বইটাতে কি এমন আছে শুনি, যে সারা দুপুর না ঘুমিয়ে এত মন দিয়ে পড়লি তুই? বলছি বলছি, তার সাথে এই বইটা পড়ে আমার মাথায় একটা কথা এসেছে। কি কথা? এই গ্রামের শেষে যে জঙ্গলটা আছে, চল ওখানে যাই আমরা। এখন থেকে আমরা জঙ্গলেই থাকবো। ও মা, জঙ্গলে গিয়ে থাকবো কেন? বইতে লেখা আছে ওই জঙ্গলে নাকি ভূত আছে যারা খুব ভালো। এ আবার কি কথা? ওখানে কিন্তু অনেক বিপদ। কিন্তু আমাদের লাভও তো হতে পারে। তা হলেও জঙ্গলে গিয়ে থাকা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আরে না রে বাবা,
তুই ঠিক কি চাইছিস বলতো? ওই বইটাতে ভূত বশীকরণের মন্ত্রও ছিল। তা কি মন্ত্র শুনি? আহা, সেটা দিয়ে কেবল ভূত বশ হয়। তাই বলছি চল না আমরা গিয়ে একটু দেখি ওই বনে। তুই একা যা, আমি বাবা এইসবে নেই। তুই কত সাহসী, আর এখন সব সাহস একেবারে ফুরিয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, আমি ভূতে ভয় পাই না, আমি যাবো তোর সাথে। এই না হলে আমার দাদা, চল তাহলে কালই যাব। আচ্ছা ঠিক আছে, তাই হবে। বলছি, আমরা যদি কোনো গুপ্তধনের সন্ধান পেতাম কত ভালো হতো বলতো। ওসব শুধু গল্পেই থাকে, বাস্তবে হয় না কিছু। তুই এভাবে বলতে পারলি? এখন চুপ কর, না তো পথ ভুলে যাব। এরপর ওরা হাঁটতে হাঁটতে গ্রামের শেষ প্রান্তে জঙ্গলে গিয়ে উপস্থিত হয়। কানাই একবার ভালো করে চারপাশটা দেখে নেয়, এখনো বেলা পড়েনি। তাই ও বলে, নে নে, এবার তাড়াতাড়ি পা চালা, আলো থাকতে থাকতে জঙ্গলের ভিতরে যাব, তারপর আবার ফিরতে হবে তো। না, আমি ফিরবো না, ওখানেই থাকবো। কি বোকা বোকা কথা এসব, ওখানে কোথায় থাকবি? সে ব্যবস্থা আমি করে নেব, ওখানেই থাকবো, তারপর ভূত ধরবো আর গুপ্তধন খুঁজবো। ভূত গুপ্তধন এসব কিচ্ছু হয় না। হয় হয়, সব হয়, তুই চল এখন। বেশ কিছুক্ষণ এই নিয়ে কথা বলে, তারপর ওরা জঙ্গলের ভেতরে যায়। নিতাই ভালো করে চারপাশ দেখতে শুরু করে। বলা তো যায় না, যদি সত্যিই কোথাও গুপ্তধন পেয়ে যায়। এমন সময় হঠাৎ একটা ছোট ডাল ভেঙে ওদের সামনে পড়ে। ডালটা কোথা থেকে পড়লো সেটা দেখার জন্য যখন ওরা উপর দিকে তাকায়, তখন দেখে একটা কাপড় গাছের এক ডাল থেকে অন্য ডালে চলে যাচ্ছে। রাম 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 রাম। ভূত ধরে নিল রে। রাম 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 রাম। যা ভূত, চলে যা, যা রে বাবা, চলে যা চলে যা। মাছ দেবো তোকে, মাছ দেবো, যা 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 যা। হুস 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 হুস। রাম 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 রাম। কানাইও বেশ ভয় পেয়ে গিয়েছিল, সে ভয়ে চিৎকার করে ওঠে, বাবারে! হুস 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 হুস। রাম 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 রাম। হে ভগবান, বাঁচিয়ে দাও, হে প্রভু রক্ষা করো, আর কোনোদিনও কোনো অভিযোগ করবো না। রাম 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 রাম। দেখলি তো, ভূত বলে কিছু হয় না। তাহলে চল আরো ভেতরে যাই। এমন সময় কিছু মানুষের কথা বলার শব্দ ওদের কানে আসে। এটাই ভালো করে চারিপাশটা আরেকবার দেখে নেয়, কোথা থেকে আসছে এই কথা বলার শব্দ। কিরে, ওইভাবে কি দেখছিস? মনে হচ্ছে কারা যেন কথা বলছে। কি বলছিস? এই সময় এই ঘন জঙ্গলে কারা কথা বলবে? কেন, তুই শুনতে পাচ্ছিস না? আরে ভালো করে খেয়াল কর, বুঝতে পারবি। দেখেছিস, বললাম এখানে কেউ আছে, আমি কথা বলার আওয়াজ পাচ্ছি। কিন্তু এরা কারা, আর এই জঙ্গলে কি করছে? মনে হয় আমাদের মতো গুপ্তধন খুঁজতে এসেছে। চল গিয়ে দেখি। এই, তোরা কারা, আর এখানে কি করছিস? আমরা এই পাশের গ্রামে থাকি, এখানে এসেছি কাজের খোঁজে। কাজের খোঁজে এই জঙ্গলে? মজা হচ্ছে নাকি? হ্যাঁ, আহা দাদা, কি হচ্ছেটা কি? না, আমরা এসেছি গুপ্তধনের খোঁজে। এই তুই কি বললি, আবার বল দেখিনি। কই, কিছু না তো, কিছু না কিছু না। এই, একদম মিথ্যা কথা বলবি না, আমি কিন্তু সব শুনতে পেয়েছি। তা শুনতে যখন পেয়েছো, তোমার বন্ধুকে বলে দাও আমি কি বললাম। তুই জানিস আমরা কারা? কারা আবার? আমাদের মতো মানুষ। আমরা ডাকাত। ডাকাত? তোমরা মজা করছো। তোর আমাদের দেখে তাই মনে হচ্ছে যে আমরা মজা করছি। মনে হচ্ছে না, আমি নিশ্চিত যে তোমরা মজা করছো। তবে রে,
দেখ তবে এবার কি হয়। এই বলে ওরা আরো দুজন ডাকাতকে ডেকে আনে। ওরা এলে তারা নিতাই আর কানাইকে শক্ত করে চেপে ধরে। এবার কি মনে হচ্ছে? আমাদের ছেড়ে দাও আমাদেরকে। তোদের ছেড়ে দিলে আমাদের কি লাভ হবে? ধরে নিয়ে গেলেও বিশেষ কিছুই লাভ হবে না। তোদের ধরে নিয়ে গিয়ে তোদের থেকে গুপ্তধনের সন্ধান জেনে আমরা তা লুট করে নেব, এরপরেও বলবি লাভ হবে না? আমরা কোনো গুপ্তধনের সন্ধান জানি না, তখন এমনি কথার কথা বলছিলাম। তবে আমি নিশ্চিত তোমাদের কাছে অনেক গুপ্তধন আছে, আমরা কিন্তু সেটা লুট করে নেব। তখন তোমরা কি করবে? ছোড়া বলে কি? হ্যাঁ, আমরা 4 জন আর তোরা 2 জনে পেরে উঠবি। আমরা কুস্তি জানি। সে তো আমরাও জানি, তা দিয়ে কিচ্ছু হবে না। আমি কিন্তু ভূত ছেড়ে দেব, সে তোমাদের ঘাড় মটকে দেবে। ও মা, ভূত কি তোর পোষা নাকি যে তুই ছেড়ে দিবি? পোষা মানে আমি তার মনিব, আমি যা বলবো সে তাই করবে। এইসব বাজে কথা অন্য কাউকে বলিস। এখন আমাদের সাথে চল আর গুপ্তধনের সন্ধান বলে দে। সেটা তো ওই ভূতই জানে, এখন তো তাকে ডাকতে হয়। তুই কি বলিস দাদা? ভূতে জানে গুপ্তধনের সন্ধান? হ্যাঁ, তা কি সেই গুপ্তধন? গুপ্তধন আছে তো অনেক মোহর। তাছাড়া যা খাবার চাইবে তাই পাবে, যা জামা চাইবে তাই পাবে। আর টাকা? ভূতে টাকা দেবে না? দেবে তো, নিশ্চয়ই দেবে। তবে সেই টাকা নিলে পরে কিন্তু হাজতবাস হবে। কেন? হাজতবাস কেন? ওমা, ও তো চুরি করে আনা জিনিস, হাজত হবে না? ভূতে চুরি করে? এই মজা হচ্ছে আমাদের সাথে? নয় তো সে পাবে কোথায়? সে চুরি করে এনে আমাদের দেয় আর আমি বেচে দিই। হ্যাঁ, তা তো ঠিক কথা। ভূতকে ডাকলে সে সব এনে দেবে, গুপ্তধনের হদিশও দেবে, তবে তার সঙ্গে কিন্তু তোমাদের ঘাড়ও মোটকে দিতে পারে। এই যে বললি ও তোদের পোষা ভূত, তাহলে ঘাড় মটকাবে কেন? আহা, সে তো আমাদের পোষা ভূত, তোমাদের পোষা ভূত তো নয়, তাই তোমাদের ঘাড় মটকাতেই পারে। তাই নাকি? ডাক তাকে দেখি, সে কেমন ঘাড় মটকায় আমাদের। বেশ, এই ডাকছি তবে। ওর কথা শুনে ওরা 4 জন বেশ ভয় পেয়ে যায়। ওরা নিজেদের মধ্যে ফিস করে কথা বলতে থাকে। এরা যা বলছে তা যদি সত্যি হয় তখন কি হবে? এসব আবার সত্যি হয় নাকি? ধর, কি যে বলিস! যদি মিথ্যে হয় তাহলে তো ভালো, তবে ভূতে যদি ঘাড় মুটকে দেয়? এই জঙ্গলে কেন, এই এলাকায় কোনো ভূত নেই। আমরা এতদিন ধরে আছি, যদি থাকতো তাহলে দেখতে পেতাম না? কথাটা ঠিক, কিন্তু ওরা তো বলছে ওদের পোষা ভূত, তাই বলছি আর কি। কি হলো, ডাকবো নাকি? তুই এসব কি বলছিস? হ্যাঁ, তারপর যদি সত্যি ঘাড় মুটকে দেয় তখন কি হবে? কি আর হবে, তোমরাও তখন ভূত হয়ে আমাদের গোলামি করবে। আমার দরকার নেই, আমি চললাম। আমার যা আছে তাই ঢের। আমিও চললাম, বেঁচে থাকলে অনেক কিছু পাবো। আমি চললাম। ওরে দাঁড়া, আমিও যাব। আমার ওই গুপ্তধনের দরকার নেই, তারপর ভূত হয়ে শেষে কিনা ওদের গোলামি করব। আমি এর শেষ দেখে ছাড়বো। ডাক তোর ভূতকে। বেশ, তবে তাই হোক। নে নিতাই, তোর ভূতকে ডেকে পাঠা, সে এসে এর ঘাড় মুটকে দিলে ভালোই হবে। আমি আমার চাকর বানিয়ে নেবো একে। হ্যাঁ, এটা তো ভালো বলেছিস। ওরাও 2 জন থাকবে, আমরাও 2 জন থাকবো, মন্দ হয় না। উৎপটাং চিৎপটাং, ভূত বাবাজি আসুন দেখি। আমি তোমার মনিব বলি, তুই তো আমার চাকর হলি। তোকে আমি বশ করেছি, শুনবি না তুই আমার কথা? হলুদ পড়া লঙ্কা দেব, বুঝবে মজা সাচ্ছা। বাপরে, এ তো যাচ্ছেই না, কি হবে এখন? ভূত, তুই সামনে আয়, আমি তোর মালিক। যদি ধরা না দিস দেব হলুদ পোড়া, ঝলসে যাবে নারী ভুড়ি, তখন দেখবি কেমন মজা।
ওরে কি হবে রে? যা তো, গিয়ে একটু মাটি তুলে আন, দিয়ে ওকে ধরে দুঘা। কোথায় তোর ভূত? যদি ভূত না আসে তোদের দুটোকেই আমি মেরে দেব। ওরে বাবা রে, চোখ জ্বলে গেল রে। এই এই তুই এটা কি করলি? ওরে মূর্খ, এটা ভূতের কাজ, দেখ সে আরো কি কি করে। ওরে বাবা রে, ছেড়ে দে রে। আমি আর কিচ্ছু বলবো না। যাক, গেল তবে শেষমেশ। এ আবার কেমন ডাকাত ছিল রে বাবা। যাই হোক, চলে গেছে ভালোই হয়েছে, নয়তো আজ আমাদের আর বেঁচে ফিরতে হতো না। হ্যাঁ চ, এবার আমরা বাড়ি যাই, নয়তো সত্যি সত্যি ভূত বাবাজি এসে আমাদের ঘাড় মুটকে দেবে। না জানি আমাদের আশেপাশে কোথাও থেকে আমাদের কথা শুনছে কিনা। হ্যাঁ, আজ অনেক মিথ্যে কথা বলা হয়ে গেছে, কি জানি বাবা আবার এই মিথ্যে না সত্যি হয়ে যায়। চল তাড়াতাড়ি পা চালা। কিরে কই যাস? এ কে কে? হ্যাঁ কে? ও মা, আমাকে ডাকলি যে? হ্যাঁ, এত কথা বললি? তাহলে মন্ত্র কে পড়ছিল? হ্যাঁ, ওই যে ওই লোকটা। কোন লোক রে? আমাকে ডেকে হলুদ পোড়া লঙ্কা পোড়া দেব বলে নিজে পালিয়ে গেল। ও, তোরা জানিস না, কিন্তু আমি যখন এলাম তখন তো কিছু না করে ফেরা যায় না। হ্যাঁ, মানে আমি বরং তোদেরই ঘাড় মটকাই। কারণ আমি তোদেরই সামনে পেয়েছি। ওরে বাবা রে, ওরে দাদা পালা রে। আমাদের আর কোনো গুপ্তধন চাই না, ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও, আমরা খেটে খাবো, আমরা খেটে খাবো। ওরে বাবা রে, ভূত ভূত। ভূতের তাড়া খেয়ে কানাই নিতাই দুই ভাই জঙ্গলের ভেতর দিয়ে ছুটতে শুরু করে। কানাই রাম নাম জপ করতে থাকে, তবে ভূতের যেন তাতেও কিছুই হচ্ছে না। সে ওদের পেছনে উড়েই চলেছে। ওরা রাম নাম নিতে নিতে জঙ্গলের বাইরে চলে আসে। তারপর থেমে হাঁপাতে থাকে। শখ মিটেছে তোর? হ্যাঁ, আর পুষবি ভূত? ও বাবা গো। না 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 না, আমরা আর কিছু চাই না, আমরা খেটে খাবো, কোনো গুপ্তধন বা ভূত কিচ্ছু চাই না। চল দাদা, দাদা চল ফিরে যাই। আর কোনো গুপ্তধন চাই না, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমরা কেটে খাবো, আমরা কেটে খাবো। ভূত ভূত ভূত। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।